বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। আপাতত উত্তেজনা কমাচ্ছে ইরান ও ইসরায়েল। জানিয়ে দিব হামাস নেতাদের কাতার ছাড়ার চাপ, সর্বশেষ যা জানা গেল। আরো জানিয়ে দিব ইসরায়েল ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস। এবং আরো জানিয়ে দিব ইরানের হামলা চালাতে কতটা সক্ষম ইসরায়েল। এদিকে হানিয়ার সঙ্গে বৈঠকে ফিলিস্তিনিদের ঐক্যের কথা বললেন এরদোয়ান। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের স্বার্থে ইসরায়েল আঘাত করলে কঠোর পদক্ষেপ বলছে তেহরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে এবং কোন জেলা থেকে দেখছেন। আপাতত উত্তেজনা কমাচ্ছে ইরান ইসরায়েল। শুক্রবার ভোররাত ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশে ইস্পাহানের রাজধানীর শহর ইস্পাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 3টি ড্রোন ভূপাতিত করে দেশটির সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্র বলছে ইরানের এই হামলা চালিয়েছে ইসরায়েল, তবে ইসরায়েলের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে কখনো কোনো মন্তব্য করা হয়নি। ইরানে হয়তো ইসরায়েলের জন্য উল্লেখযোগ্য কিন্তু সীমিত হামলার বিষয়টি গুরুত্ব কমিয়ে দিচ্ছে। ইসরায়েলের গত সপ্তাহে তাদের বড় হামলার কাছে একটি গৌণ মনে করছে। এ থেকে সরল চোখে দেখা যাচ্ছে যে তা হলো দুইটি আঞ্চলিক শক্তিধর ইরান ও ইসরায়েল উভয় তাদের মধ্যকার সবচেয়ে বিপজ্জনক উত্তেজনা গুটিয়ে নিতে আগ্রহী। এই মাসে সিরিয়ার দামেস্কে ইরানের দূতাবাসে হামলার মাধ্যমে উত্তেজনার সূচনা করছে ইসরায়েল। জবাবে ইরান 300 ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা জবাব দেয়, কিন্তু তাদের অধিকাংশ ড্রোন ইসরায়েলের সীমানা অতিক্রম করার আগেই ধ্বংস হয়। গত শুক্রবার ইরানের হামলার পর আঞ্চলিক গোয়েন্দা সূত্র সিএনএনকে জানায় ইরানের পক্ষ থেকে এই হামলার জবাব দেওয়া হবে না। এতে দুই দেশের মধ্যে সরাসরি হামলার পরিস্থিতি আপাতত স্থগিত হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে যা ঘটছে তা শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই, এতে মধ্যপ্রাচ্য আঞ্চলিক গভীরভাবে জড়িয়ে গেছে। সেখানে আঞ্চলিক সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের জন্য সম্ভাব্য রক্ষা কবচ হিসেবে কাজ করার সুযোগ তৈরি করছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় ইরানে ইসরায়েলের পক্ষ থেকে হামলা করা হলে তাতে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। এ থেকে সম্ভাব্য উত্তেজনা অনেকটাই স্থিমিত হয়ে গেছে। এর আগে ইসরায়েলের দিকে ধেয়ে আসা 70টি ড্রোন ভূপাতিত করছে যুক্তরাষ্ট্র। আক্রমণে অংশ না নিলেও ইসরায়েলকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার হামলার অংশ নিলে তা যুক্তরাষ্ট্রের বড় ধরনের পদক্ষেপ হতো। এই অঞ্চলে তাদের মিত্রদের সঙ্গে সম্পর্ক নড়বড়ে হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। হামাস নেতাদের কাতার ছাড়ার চাপ, সর্বশেষ যা জানা গেল। কয়েকটি বিদেশি ও আরব গণমাধ্যম খবরে প্রচার করা হয়েছে কাতার ছাড়ার জন্য হামাসের নেতাদের চাপ দেওয়া হচ্ছে। তবে ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠীতে একটি সূত্র লেবানন সংবাদ মাধ্যম আল মায়াদিনকে নিশ্চিত করেছে যে কাতারের পক্ষ থেকে এমন কোনো চাপ নেই। ওই সূত্র জানিয়েছে হামাসের রাজনৈতিক নেতারা থাকার জন্য কোনো বিকল্প বাসস্থান খুঁজছে না। হামাসের নেতারা জানিয়েছে ইসরায়েলের সাথে সমঝোতার কোনো ভিত্তি এখনো তৈরি হয়নি। ওই সূত্র আরো জানিয়েছে হামাস মধ্যস্থকারীদের সাথে যোগাযোগ করছে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে কোনো যোগাযোগ হয়নি। হামাসের দাবি গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে না নেওয়া হলে এবং বস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফিরিয়ে আসার সুযোগ না দিলে কোনো আলোচনা নয়। ইসরায়েলকে ইউক্রেনের সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাস। ইসরায়েল ও ইউক্রেনের সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিল পাস হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দিয়েছে মার্কিন আইন প্রণেতারা। ইউক্রেনের জন্য পাস হওয়া বিলটি দেশটির 60.8 বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। ভোটাভুটির বিলটির পক্ষে ভোট পড়ছে 311টি দেশ, বিপক্ষে 112টি ভোট পড়ছে। অন্যদিকে ইসরায়েলের জন্য পাস হওয়া বিলটির দেশটিকে 26.4 ডলারের সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এর আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, মানবিক কার্যক্রমে সহায়তা করবে বলে জো বাইডেন প্রশাসন। এই বিল দুটি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা চলছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সহায়তার প্রস্তাব নিয়ে চাপের মধ্যে ছিলেন। এখন প্রতিনিধি পরিষদে বিল পাশের ঘটনায় বাইডেনের বড় বিষয় হিসেবে দেখছেন বিশ্লেষকের অনেকে। বিল দুটি বাস্তবায়নে এখন মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। শীঘ্রই তা সিনেটে তোলা হবে। সেখানে বিল দুটি পাশ করার জন্য সিনেটের প্রতি আহ্বান জানাচ্ছেন বাইডেন। এরপরই বাইডেন বিলে সই করবেন। এর ফলে তা আইনে পরিণত হবে। তা ইসরায়েলে ইউক্রেনের সামরিক ও মানবিক সহায়তা দিতে বাইডেন প্রশাসনের সামনে আর কোনো বাধা থাকবে না। ইরানে হামলা চালাতে কতটা সক্ষম ইসরায়েল। গত শুক্রবার ভোররাতে ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশে ইস্পাহানের রাজধানীর শহরে ইস্পাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে 3টি ড্রোন ভূপাতিত করে দেশটির সামরিক বাহিনী। এ ঘটনা তদন্ত করছে ইরানের কর্তৃপক্ষ। তদন্তের ফলাফল এখনো জানা যায়নি, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে ইরানের এই হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ ঘটনা নিয়ে এখন কোনো মন্তব্য করা হয়নি। সামরিক বিশ্লেষক ও পর্যবেক্ষকদের মতে ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলা মানে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘাতের নতুন একটি পূর্বের সূচনা। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাস
সে হামলার ইরানের শীর্ষস্থানীয় একাধিক সেনা কর্মকর্তা নিহত হওয়ার মধ্যে দিয়ে এই সংঘাতের সূত্রপাত। এই হামলা ইসরায়েল করেছে দাবি করে আসছে ইরান, তবে ইসরায়েল কিছু বলেনি। এরপর 13 এপ্রিল রাতে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে নিশানা করে 331টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরানে এই হামলাই ছিল খুবই পূর্ব পরিকল্পিত। এর মাধ্যমে ইরান আশঙ্কা করছিল পাল্টা হামলা চালাবে ইসরায়েল। কথা হলো, ইসরায়েলে যদি ইরানের ভূখণ্ডে হামলা চালায় তাহলে কিভাবে এই হামলা করবে তারা। কয়েক দশক ধরে ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনায় হামলার পরিকল্পনা করে আসছে ইসরায়েল, কিন্তু ইসরায়েলকে হামলা করতে হবে সীমিত পরিসরে, যার প্রভাব হবে কম। ইরানের এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েলে হামলা করা ঠিক হবে না, তাতে ইরান থেকে এর পাল্টা জবাব আসে এবং দুই পক্ষ সর্বাত্মক একটি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ে। সেক্ষেত্রে ইসরায়েলের সম্ভাব্য উপায় কেমন হবে, অর্থাৎ কোথায় এবং কিভাবে হামলা চালাবে তারা। সবচেয়ে নিকটবর্তী সীমান্ত থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে দূরত্ব 900 কিলোমিটারের বেশি, আর ইরানের বেশিরভাগ সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনা ইসরায়েলের সীমান্ত থেকে 2000 কিলোমিটারের বেশি দূরে। ফলে ইরানের ভূখণ্ডে ইসরায়েলকে হামলা করতে হলে F-15 এবং F-35 যুদ্ধবিমান দিয়ে হামলা চালাতে হবে। এসব যুদ্ধবিমান প্রতিপক্ষের রাডার ফাঁকি দিতে সক্ষম। হানিয়ার সঙ্গে বৈঠক, ফিলিস্তিনিদের ঐক্যের কথা বলেন এরদোয়ান। ফিলিস্তিনিদের ঐক্যের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তুরস্কের সফররত ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে বৈঠকে একথা বলেন এরদোয়ান। স্থানীয় সময় গতকাল শনিবার ইস্তাম্বুলে এরদোয়ান ও হানিয়ার মধ্যে কয়েক ঘন্টার বৈঠক হয় বলে তুরস্কের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে। এ সময় এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রতি সবচেয়ে শক্তিশালী প্রতিকার দেখানো এবং সম্ভাব্য বিজয়ের পথ শুধুমাত্র ঐক্য ও অখণ্ডতার মাধ্যমে অর্জিত হতে পারে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এরদোয়ান। গত 7 অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে তুরস্ক সরকার বারবার এ নিন্দা জানিয়ে আসছে। গাজায় শাসক গোষ্ঠী হামাসের রাজনৈতিক শাখার প্রধান হানিয়া তুরস্ক সফরে তার সঙ্গে হামাসের একটি প্রতিনিধি দল রয়েছে। ইরানে ইসরায়েলের হামলার মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এদিকে গাজায় নতুন করে ইসরায়েলি হামলার আশঙ্কা করা হচ্ছে।